বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। এ কোরআন আমি বিশ্বের মানুষের জন্য বায়ান হিসাবে, বক্তব্য হিসাবে, বর্ণনা হিসাবে নাজিল করেছি। আরবি গ্রামার অনুযায়ী লাম 13টা অর্থে ব্যবহার হয়। তার অন্যতম অর্থ হচ্ছে লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য। কাদের জন্য? কোরআনে কারীম আল্লাহ নাজিল করেছেন জীবিত মানুষদের জন্য। তাহলে এর বক্তব্য, বর্ণনা যা কিছু আছে, যতদিন জীবন আছে আপনার ততদিন লাগবে। বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই 3টা দেশের মানুষ পাল্টিয়ে ফেলেছি এই কথাটাকে। আমরা অনেকে এই কোরআন পড়ি, তো মানুষ মারা গেলে, মানুষ মরে গেলে কোরআন পড়ার দরকার নেই। মরে গেলে কোরআন পড়া না পড়া ওর জন্য সমান, যদি ওর কোরআনের ওপরে দুনিয়ায় আমল না থাকে। এই জন্য পড়া লাগবে, তার সামনে বোঝানো লাগবে, বক্তব্য বিবৃতি দেওয়া লাগবে ওই পর্যন্ত যতক্ষণ ওর জীবন আছে। কি আছে? এর তথ্য কোন শব্দের দ্বারা পেলাম? লামের দ্বারা। কিসের দ্বারা? এই জন্য এখন থেকে এই সিদ্ধান্ত আমাদের নেওয়া লাগবে যে আমরা কোরআন পড়বো, বোঝাবো, এর বক্তব্য বিবৃতি দেব। কাদের সামনে? জীবিত মানুষ না মৃত মানুষ? হে নবী, কোরআনকে আমি বর্ণনা, বক্তব্য, উপদেশ হিসাবে জীবিত মানুষদের জন্য দিয়েছি। এর ভেতরে 2টা জিনিস আছে, অবদান, পথ নির্দেশিকা আছে, মাউইযাতুন, উপদেশ আছে। কাদের জন্য? লিল মুত্তাকিন, যারা ভদ্রলোক, যারা তাকওয়া অবলম্বন করেছে, যারা আল্লাহকে ভয় করে চলে। কোরআনের উপদেশ কাজে লাগবে তাদের, কোরআনের পথ নির্দেশিকা মেনে নেবে তারা, যারা আল্লাহর ভাষায় ভদ্রলোক। কি লোক? আমরা জানি শয়তান ভদ্র না অভদ্র? বলেন বলেন। হযরত আদম নবীকে আল্লাহ যখন সৃষ্টি করলেন, 60 হাত লম্বা, 36 থেকে 40 হাত প্রায় মোটা, সেজদা দিতে বলেছিলেন। ফেরেশতারা সবাই এক বাক্যে রাজি ছিল। রাজি ছিল না শুধুমাত্র ইবলিস, শয়তান। ওর 950 বছর ইবাদতের কারণে আল্লাহর উপরে খুশি ছিলেন। শেষ পর্যন্ত গোলামত বানিয়ে বলেছিলেন, শুধু মাথাটা নিচু করো, এইটাই সেজদা হিসাবে ধরে নেওয়া হবে। ও মাথা না দিয়ে আগে লাগিয়েছে পা। আল্লাহর কাছে আর্গুমেন্ট পেশ করে বলেছিল, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। তুমি আমাকে আগুন দিয়ে বানিয়েছো, আর ওইটা বানিয়েছো মাটি দিয়ে। আগুনের কাজ উপরের দিকে যাওয়া, মাটির কাজ নিচের দিকে যাওয়া। শয়তান সর্বপ্রথমেই অহংকার করেছিল ক্ষমতা। কিসের কথা বুঝতেছে? ও সর্বপ্রথমই আল্লাহর এই যে বিধানটা, এই আইনটা, আল্লাহর এই বক্তব্য শোনার পরেই বিদ্রোহ করেছিল ক্ষমতা দিয়ে, যে আমার ভেতরে পাওয়ার আছে, শক্তি আছে, আমি জ্বালিয়ে দিতে পারি। কিন্তু ও মাটি, ওর ভেতরে কিছু নেই, ও পড়ে থাকে। এই আয়াত থেকে তাফসীর কারক যারা মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যায় লিখেছেন, ক্ষমতার অহংকার দুনিয়ায় যদি কেউ করে, শক্তি হোক, টাকা পয়সা হোক, পাওয়ার হোক, যে কোনো ক্ষমতার অহংকার যদি কেউ করে, সে আল্লাহর কাছে শয়তান হয়ে যায়। যেন আমরা এই কাজ যেন কেউ না করি, আমরা যেন বিরত থাকি। আল্লাহ আমাদের তৌফিক দিন, আমিন। আল্লাহর উপদেশ, আল্লাহর ওয়াজ, আল্লাহর পথ নির্দেশিকা গ্রহণ করেনি শয়তান। আজকে জীবিত মানুষদের সামনে আমরা কোরআনে কারীম তেলাওয়াত করেছি, সূরা মুলকের 2টা আয়াত। তাফসীরুল কোরআন মাহফিল এখানে লেখা, আমি তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। তাফসীর শব্দের শাব্দিক অর্থ খুলে ফেলা, উন্মুক্ত করা, আবরণ ফেলে দেওয়া। আপনি
সভাপতির বাড়িতে যেয়ে যদি ডাক দেন যে সভাপতি সাহেব বাড়িতে আসেন, ওনার ছোট্ট একটা বাচ্চা বেরিয়ে এসে বলছে, আঙ্কেল আমার বাবা বাড়ি নেই, ঢাকায় গেছে, আপনার পরিচয় দেন, আসলে বলবো। এমন ভাবে আঙ্কেল বলে আমারে সালাম দিয়েছে, এ কি ছেলে না মেয়ে এ বোঝার কোনো কায়দা নেই। এখন যদি নাম জিজ্ঞাসা করি তাও আমি ধোকা খাবো, কারণ এখন আমরা তো ডিজিটাল নাম রাখি, এমন নাম রাখি যে ছেলের নামও যা মেয়ের নামও তা। যে কয়েকদিন আগে ভোটে দাঁড়িয়েছিল না মাহিয়া মাহি, যে মাহি এই শব্দটা ছেলের নামও রাখে মানুষ, মেয়ের নামও রাখে। মাহিয়া মাহি মহিলা আর মাহি বি চৌধুরী পুরুষ মানুষ। এখন নাম বললে তো বুঝবেন না এটা আম্মু না আব্বু, ছেলে না মেয়ে বোঝার জন্য যেটা করা লাগবে, ওর পায়জামা বা প্যান্ট এটা খুলে ফেলা লাগবে। আপনি হাসতেছেন মানে না খুললে আপনি বুঝবেন, কারণ চেহারার কাটিং, চুল যেভাবে কাটে ও বোঝার উপায় নেই যে কোন কাটিং এটা। তাহলে বাস্তবতা এখানে একটু বসিয়ে দেন। তাহলে এর যে আবরণ দেওয়া আছে পায়জামা প্যান্ট লুঙ্গি যাই বলেন, এটা যদি খুলে ফেলেন এবার আপনি টের পাবেন যে এটা ছেলে না মেয়ে, আম্মু না আব্বু। কথা বলেন ঠিক কিনা? কোরআনে কারীম জীবিত মানুষদের সামনে ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর যদি করা হয়, তাফসীর মানে খুলে ফেলা। আমাদের ভেতরে শিরিক বেদাত কুফরি জুলুমের রোগ দিয়ে, জুলুমের আবরণ দিয়ে যারা নিজেদের পরিবার সমাজ রাষ্ট্রকে ঢেকে রাখে, কোরআনের তাফসীর করলে আবরণগুলো খুলে যায়, দেশের মানুষ দেখতে পায় এটা হচ্ছে শিরিককারী, এটা জুলুমকারী, এটা কুফরি, এটা বেদাতকারী। এই জন্যে ইসালে সওয়াব সহ বিভিন্ন অনুষ্ঠান যেগুলো হয় 63 দিন ব্যাপী, কোনো সমস্যা নেই। খালি ঝামেলা হয় তাফসীরুল কোরআন মাহফিল লিখলে, কারণ জানে যে তাফসীর মাহফিল করলে আমি যে শিরিকের যে জুলুমের যে কুফরের আবরণ দিয়ে ঢেকে অন্তত চলাফেরা করছে এ খুলে যাবে। মানুষ তখন বুঝবে এই তো 2 নাম্বার, এই জন্য ঝামেলা। আপনারা এটা না লিখে ওয়াজ মাহফিল লিখে দিতেন, আল্লাহ কোরআনে যে ওয়াজগুলো দিয়েছেন আমরা ওয়াজ করতাম। তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন, সুতরাং আমাকে এই পোস্টার অনুযায়ী অন্তত তাফসীর করা লাগছে। আল্লাহ যেন আমাকে তৌফিক দেন, হেদায়েতমূলক কিছু কথা বলার, আপনাদেরকে শোনার তৌফিক দেন। জোরে বলেন আমিন। আমরা নবীর একটা হাদিস পড়েছিলাম, বিশ্ব নবী বলেন, কেউ যদি তার নিজের ঈমানকে পরিপূর্ণ করে নিতে চায়, কিয়ামতে সবচাইতে বেশি কাজে লাগবে যেটা, তার নাম ঈমান। তার নাম কি? আমাদের ঈমানকে যদি আমরা কমপ্লিট করে পুরাপুরি করে আল্লাহর কাছে যেতে চাই, 4টা কাজ দুনিয়ায় করা লাগবে। কয়টা কাজ? আপনি মেলান তো, আপনি ঈমান পরিপূর্ণ করার জন্য এই 4টা কাজ করছেন কিনা? আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله ومنع لله وأطاع لله فقد استكمل الإيمان। 2টা হাদিসে আছে, বুখারী শরীফ, ইবনে মাজাহ শরীফ। আমি কথা ঘন্টাখানিক বলবো, কিন্তু শিক্ষামূলক কথা যেহেতু একটু চিন্তা ভাবনা নিয়ে শুনবেন, আর যেটা শুনবেন ওই মুহূর্ত থেকে যেন বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল লাইফে আমল করতে পারি, এই নিয়ত করে শুনবেন। এইটাই যদি রাজি থাকেন তাহলে হাত তোলেন, লিল্লাহে তাকবীর। অনেকে হাত তোলেনি, ঠিক আছে, অসুবিধা নেই, না মানলে আমি আর কি করব। বলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিয়াকুম ওয়া মান শাআ ফালিয়াকফুর। হে নবী, আপনি হক কথাগুলো বলেন, যার ইচ্ছা হয় সে মানুষ, যার ইচ্ছা হয় সে কুফরি করুক। ইন্না আতাদনা লিয-যালিমিনা নারা, জালেমদের জন্য আমি আগুন তৈরি করে রেখেছি। সুতরাং আমার দায়িত্ব হচ্ছে সঠিক কথাগুলো সঠিকভাবে তুলে ধরা, আর আপনার দায়িত্ব হচ্ছে ওই কথাগুলো নিয়ে বাড়ি যেয়ে চিন্তা ভাবনা করা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে নবী, আপনাকে আমি দারোগা পুলিশ করে দুনিয়ায় পাঠাইনি যে মানুষ পিটিয়ে হেদায়েত করা লাগবে, অত দরকার নেই।
আমার যতটুকু দায়িত্ব আছে আমি পৌঁছিয়ে দেব। সেই কুষ্টিয়া থেকে এসেছি কোরআনের দাওয়াত নিয়ে, হেদায়েতমূলক কথা বলতে। আল্লাহ কপালে যদি হেদায়েত দিয়ে থাকেন আপনি ধন্য। আর যদি আপনার মন মানসিকতা কোরআন থেকে হেদায়েত নেওয়ার মতো না থাকে, আল্লাহ জোর করে আপনাকে আল্লাহর ওলি বানাবে, আল্লাহর অত দায় পড়ে না। বিশরে হাফি আবুল বাশারের কথা আমি পড়েছি ইতিহাসে। লোকটা মদখোর ছিল, জেনা ব্যভিচার করে বেড়াত, বন্ধুদের সাথে যাচ্ছিল। হঠাৎ বিসমিল্লাহির রহমানির রহিম লেখা একটা কাগজ পেয়েছে। কাগজটা হাতে নিয়েই বারবার চমা খায়, শুধু আরবি লেখা। এই কারণে বন্ধুদেরকে ডাক দিয়ে বললেন, যাও তোমরা মদের আড্ডাখানায় যাও, ফার্স্ট কোয়ার্টারে যাও, আজকে আমি আর যাব না। দৌড় দিয়ে বাড়িতে গিয়ে মাকে ডাক দিয়ে বলে, মা দেখেন তো এই কাগজের ভেতরে কার নাম লেখা, আমি তো পড়তে পারি না, মনে হচ্ছে আরবিতে লেখা। মা কোরআনে কারিম পড়তে পারতো। কাগজ হাতে নিয়ে দেখে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। 19টা অক্ষর আছে আয়াতের ভেতরে। কোন মানুষ যদি সওয়াবের নিয়তে একবার বিসমিল্লাহ পড়ে 190টা নাকি আল্লাহ সঙ্গে সঙ্গে লিখে দেন। আমাদের সম্পর্ক বিসমিল্লাহর সাথে। কিসের সাথে? বিসমিল্লাহর বাইরে যদি কারো সম্পর্ক থাকে, আপনি তার সাথে সম্পর্ক রাখলে মরবেন। বাশারের মা চোখের পানি ফেলে দিয়ে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন তুমি কি আমার বাশারকে কবুল করেছো নাকি? বলে, কোথায় পেলে কাগজ? পথের মাঝে চলতে গিয়ে পেয়েছি। কি লেখা আছে? বাশারের মা বলে, বাবা এর ভেতরে তোমার ওই প্রভুর নাম লেখা আছে যিনি তোমাকে বানিয়েছেন। আল্লাহর 3টা নাম লেখা। বাশার ডাক দিয়ে বলে, মা আমার আল্লাহর নাম, আমার সৃষ্টিকর্তার নাম এখানে লেখা, কোথায় রাখলে সম্মান বাড়বে বলেন তো? মদ খেতে যাওয়া, জেনা করতে যাওয়া যে টাকাগুলো আজকে আমি আর খরচ করিনি, এই টাকা আজকে আমি আর মদ খেতে যাবও না। বাজারে গিয়ে মখমলের কাপড় কিনেছে, আল্লাহর এই 3টি নাম করে সুন্দর করে বেঁধেছে, মাথার উপরে রেখে সারাদিন তাকে রেখে সারা রাত পাহারা দিচ্ছে, আল্লাহর নাম কেউ যেন ক্ষতি করতে না পারে। হঠাৎ তার ঘুম এসে গেছে। ঘুমের ভেতরে কে যেন ডাক দিয়ে বলছে, বাশার পথের মাঝখান থেকে তুলে এনে আমার নামকে যেভাবে সম্মান দিলে, আমিও তোমার নামকে আজকে সাধারণ মানুষের ভেতরে আর না, আমার বিশেষ বিশেষ বান্দাদের সাথে আমার কোরআনে কারিমের আয়াতকে সম্মান দেওয়ার কারণে তোমার নামটা আমার বিশেষ বান্দাদের সাথে লিখে দিলাম। শুধুমাত্র বিসমিল্লাহ শরীফকে সম্মান দেওয়ার কারণে মহান আল্লাহ তার এই মনের দিকে তাকিয়ে কোরআনে কারিমের মাধ্যমে তার হেদায়েত দিয়ে এমন জায়গায় পৌঁছিয়েছিলেন, বাশার বিশরে হাফি তিনি মস্ত বড় আল্লাহর ওলি পর্যন্ত হয়েছিলেন। আজ এই ময়দানে যারা কোরআনে কারিম আমরা শুনতে এসেছি, আপনার যদি মন তৈরি না হয় যে আমি ভালো হব, কোরআন থেকে হেদায়েত নেব, আর আল্লাহ জোর করে আপনাকে হেদায়েত দেবে, আমার আল্লাহর অত দায় পড়ে নাই। এখানে গুরুত্বপূর্ণ আর একটা কথা কয়েক মিনিটে বলি। মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। এই ভালো করে শোনে, আল্লাহর নবী বলেন, এটা মুসলিম শরীফের হাদিস, কোন মানুষ যদি কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় হেদায়েত পাওয়ার জন্য, ভালো হওয়ার জন্য যায়, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা বানিয়ে দেয়। আলেম নেই এখানে? আল্লাহ নবী দল্লা শব্দ দিতে পারতেন, আদাল্লা দিয়েছেন।
দল্লা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নিজেই নিজেকে পথ ভ্রান্ত করা, নিজেই পথ হারিয়ে ফেলা। আর আদল্লা শব্দের বাবে ফাল থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়াবে আপনি নিজে হয়তো ভালো হওয়ার নিয়তে গিয়েছিলেন, কিন্তু কোরআনে কারিম, কোরআনের কর্মসূচি, কোরআনের নিয়ম নীতি সেখানে ছিল না। এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আল্লাহ নিজে আরো খারাপ বানিয়ে দেবে। এই হাদিস থেকে বাস্তব যেটা আমার এই চোখে ধরা পড়ছে, কোরআনে কারিম যেই দলে নেই, কোরআনে কারিম যেই দরবারে নেই, কোরআনে কারিম যেই পীরের কাছে নেই, ওখানে যদি কেউ ভালো হওয়ার নিয়তেও যায়, আল্লাহ নিজে তাকে খারাপ বানাবে। এই জন্য আদল্লা শব্দ দিয়েছেন। হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা নবীজির। কার? বলেন বলেন। তিনি যদি বলেন যে আমি তোকে নিজে গোমরা করে দেব, পথ ভ্রান্ত করে দেব, পথ ভ্রষ্ট করে দেব, কক্সবাজারবাসী বলেন কে আপনাকে হেদায়েত দিয়ে জান্নাতের পথ দেখাবে? অবশ্য